লালমনিরহাটে আধুনিক প্রযুক্তিতে সবজি ও ফলের চারা উৎপাদন করে ব্যাপক সাড়া পাচ্ছেন কৃষকরা। দর্শক, এই নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন মাটি ছাড়া সবজি এবং ফলের চারা কৃষকরা কিভাবে উৎপাদন করছেন এবং এই বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছেন যে মাটি ছাড়া কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু কোকোপিট কিলো ছোবড়া দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সবজি এবং ফলের চারা কিন্তু লাগিয়েছেন। এতে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে অত্র হাতীবান্ধা উপজেলার বড়খতা পশ্চিম সারডুবি এলাকায়। আমরা এই চারাতে এসেছি। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু বিভিন্নভাবে ট্রেতে কোকোপিট অর্থাৎ নারকেলের ছোবড়া কিন্তু ব্যবহার করে মাটি ছাড়াই কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজন উদ্যোক্তা কিন্তু এই কাজটি করেছেন এবং এতে কিন্তু এই কৃষকরা এখান থেকে কিন্তু বিভিন্ন বীজ চারা সংগ্রহ করে কিন্তু তাদের জমিতে বপন করছেন। এতে কিন্তু তারা ব্যাপক সাড়া পেয়েছেন। পাশাপাশি যে উদ্যোক্তা এই কাজটি করেছে তেও কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাভবান হচ্ছেন। এতে ফসল উৎপাদন করেও কিন্তু কৃষকরা লাভবান। আমরা সেই উদ্যোক্তা আপনার সাথে কথা বলতে চাই। আপনি এই কোকোপিট করে কেমন সাড়া পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন কিনা? আসলে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এই উন্নত প্রযুক্তির মাধ্যমে চারা আসলে কৃষকরা পায় না। হ্যাঁ, সেই চিন্তা থেকেই আমি আসলে এই উন্নত জাতের এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই চারাটি কৃষককে দিচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে কৃষক অনেক লাভবান হচ্ছেন। পাশাপাশি আমিও চারা বিক্রি করে লাভবান হচ্ছি। হ্যাঁ, এবছর আমি আসলে চারা প্রায় 60,000-এর মতো উৎপাদন করেছিলাম। সামনের বছর সেটা আমার 2 থেকে 3 লাখ চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আমি আর কি সামনের বছর কাজ শুরু করব। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন উদ্যোক্তা, তিনি কিন্তু টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে কিন্তু এই কাজটি শুরু করেছেন, বিশেষ করে কৃষকের কথা চিন্তা করে। আপনারা জানেন যে বিভিন্ন ভাবে কৃষক কিন্তু এই ফসল এবং বীজ বপন করতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। পাশাপাশি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছি। কৃষি বিভাগ বলছে যে পলাশের মতো আরো উদ্যোক্তা তৈরি করার জন্য কৃষি বিভাগ কিন্তু সব সময় পরামর্শ দিবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রবিউল, ধন্যবাদ আপনাকে।